ছোট থেকেই মেন কথা আছে, আমি ছোট থেকেই কিন্তু চাষবাস করতাম। আর এই চাষ করে আমি বাইরে গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার থেকে আবার বাড়ি আইসি, বাড়ি আইসে আবার আছে 3টে ছেলে আমি মালয়েশিয়া পাঠাইছি। এই চাষবাস করেই সবকিছু করা আমার। দর্শক বন্ধুরা, চলে আসলাম যশোরের ভাটার আমতলায়। এখানে আমাদের কবির ভাই প্রায় 1.5 বিঘা জমিতে ওল চাষ করতেছেন। কিভাবে তিনি এই ওল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন, সকল বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। তো এই রকমের বাস্তব ভিত্তিক ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের কৃষ্ণবান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি। কিভাবে কবির ভাই এই এলাকায় বিভিন্ন সবজি চাষ করে তিনি যেমন পারিবারিক চাহিদা মেটাচ্ছেন, তেমনি এই এলাকায় কৃষির যে জাগরণ এটা তিনি ফুরিয়ে তুলছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছে। তো আপনি কতদিন ধরে কৃষির সাথে জড়িত? আমি মনে করেন যে ছোট থাকতে করি, তবে কিছুদিন আগে বাইরে ছিলাম, 9-10 বছর বাইরে থেকে এসে এই চাষগুলো বাইরে ছিলেন? কোন দেশে ছিলেন? মালয়েশিয়ায়। এখন দেশে এসে এই কৃষির সাথে জড়িত আছেন। কিছু তরকারি চাষ করতেছি টুকটাক। এই যে এখানে প্রায় 1.5 বিঘা জমিতে আপনি ওল চাষ করতেছেন। হ্যাঁ, এই ওল চাষের সকল তথ্য আজ আমাদের দর্শক বন্ধুদেরকে জানাবেন, কারণ অনেক লোক আছে যারা কৃষিতে উদ্বুদ্ধ হতে যায়। মানে ওল চাষ গেল বারা করেছিলাম 7 কাঠা বইতে 60-70 হাজার টাকা মতন বিক্রি করিলাম। 7 কাঠা বইতে? 7 কাঠা বইতে এবারা 1.5 বিঘা লাগাইছি, ছেলে এসে থেকে লাগাই দিয়ে গেছে, আর আমি বড় গাছটা এগুলো লাগাইছি। ও আচ্ছা, বুঝছেন। তো 1.5 বিঘা জমিতে এই যে ওল চাষ করতেছেন, ওল চাষে আর খরচটা কেমন হয়? 1.5 বিঘা জমিতে আমার মনে করেন আছে কচু দিয়ে আর এ দিয়ে মনে করেন লাখের উপরে খরচ হয়ে গেছে। 1 লক্ষ টাকা খরচ? 1 লাখের উপরে খরচ হয়ে গেছে আমার, যেটা আনুমানিক, মানে বীজ টিজ কিনা তো, ওলের বীজের দাম মেলা কিনে দিয়ে 1 লক্ষ টাকায় আমি এভারেজ মনে করেন যে 2 লাখ 2.5 লাখ টাকা ওল ঠোল বিক্রি করা যেতে পারে। খরচ খরচা বাদে 2 লাখ টাকা থাকবে। কবির ভাই কিন্তু বলতেছেন যে 1.5 বিঘা জমিতে প্রায় খরচ হয়ে গেছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। ওই খরচ বাদেও যখন এই ওল উঠাবেন, তিনি প্রায় 2 লক্ষ টাকা ওলে লাভ করবেন। ওলকপি আসলে দারুণ একটি সবজি। প্রতি পিস ওলে বা প্রতিটা গাছে কয় কেজি করে সর্বোচ্চ হইতে পারে? সর্বোচ্চ মানে কোনোটা 7 কেজি, 5 কেজি, 8 কেজি হয়, কোনোটা 3 কেজি, 4 কেজি তো হয় এভারেজ। হ্যাঁ, কোনোটা আবার আছে মনে করেন যে 2 কেজি হয়, 1 কেজি হয়, তাই না? মানে এটা মানে ছোট বড় হয়। কোনোটা 7 কেজি, 6 কেজি, 5 কেজি হয়। মনে করেন আমি এভারেজ মূল্যে আমি মনে করেন ছোট বড় দিয়ে আমার এভারেজ 3 কেজি করে টিকিট পালিয়ে যাচ্ছে। 3 কেজি করে? জি। দেখেন এই ওল গাছটা আমার থেকে মাথা ছাড়া উঁচু। এই ওল গাছের বয়স কতদিন? এই বয়স আছে 4 মাস। 4 মাস? জি। রোপণের কতদিন পরে ওল উঠানো সম্ভব হয়? ওই 4 মাস 4.5 মাস পরেই উঠানো যায় মাত্র, তাই না? জি। তো এই যে ওল গাছের কি শুধু নিচের ওলটাই কি বিক্রি হয়, না এই ডাটাও খাওয়া যায়? ডাটা অনেকে খায়, কিন্তু আমরা খাই না, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, অনেকে খায়, আমরা খাই না। ওই মনে করেন যে ওই নেওয়ার সময় হয় না, হয়তো বাজারে নিয়ে গেলে বিক্রি হয়, কিন্তু আমাদের নেওয়ার সময় হয় না। এখন 60 টাকা 70 টাকা পাইকারি বিক্রি আসছে, 70 টাকা। অসাধারণ। তাহলে একটা গাছে যদি এভারেজে 3 কেজি করে ধরা হয়, তাই না? জি। প্রায় 200 টাকার কাছাকাছি। হ্যাঁ, 200 টাকা এভারেজ, 200 টাকা এখন ধরা যায়। তাহলে একটা গাছে খরচ আছে কত? একটা গাছে খরচ ধরেন মনে করেন 200 টাকা আসলে একটা গাছে প্রায় 60-70 টাকা খরচ আছে। খরচ আছে? জি। প্রায় 150 টাকার কাছাকাছি লাভ থাকবে, তাই না? হ্যাঁ। তাতে এখানে প্রায় কয় হাজার পিস ওল হবে? এখানে আছে আপনার আছে মোট আছে 22 ওল গাছ আছে, অর্থাৎ 2200, তাই তো? জি। তাহলে সে তুলনায় তো আপনার বেনিফিটটা ভালো থাকবে মনে হচ্ছে। জি। আসলে ওল গাছে যত্ন কিভাবে নিতে হয়? এই মনে করেন যে যত্ন মানে প্রায় সপ্তাহে একবার করে সার দিতে হয়। প্রতি সপ্তাহে একবার দিতে হয়? প্রতি সপ্তাহে অল্প অল্প করে দিতে হয়, বুঝছেন। হ্যাঁ। এই যে এগুলো সার, এর ভিতরে আবার আমি বড়ই গাছ কুল গাছে লাগাইছি। ওলটা উঠাবো আর মাস খানিক পরে উঠাবো। 1 মাস পর উঠাবেন না? জি। 1 মাস উঠানোর পরে তো এই যে ভিতরে আপনি রোপণ করেছেন বরজ চাষ, বরজ চাষ, কুল বরজ চাষ। এটা কি বরই? এটা হচ্ছে বাউকুল বলে। বাউকুল? জি। যাক, তখন তো জমি খালি থাকবে না তখন? হ্যাঁ, যখন এই গাছ মেরে নিয়ে যাব তখন এই গাছের মুটার গাছা যত্ন করবো, করার পরে এই গাছ উঠে যাবে, গেলে আমার আবার কুলও বিক্রি হয়ে যাবে। এক সারে আমার 2টো চাষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো জমি আসলে ফেলে থাকবে না বা
পতিত আকারে কোনোদিন পড়ে থাকবে না, তাই তো? জি একসাথে আপনার একই সারে দুই হ্যাঁ তিনটা ফসল উঠাচ্ছেন, তাই না? হ্যাঁ এই মনে করেন যে একটা চাষ হয়ে গেছে আর একটা চাষ হবে। ফুলবরই গাছ আসলে বয়স কতদিন? এটার একসাথে বয়স রোপণ আছে মাস 2 মতন হয়েছে। ও একসাথে না, মানে আগে না, রোপণ এটাই করেছেন। এটা আগে লাগানো, এটা পরে লাগানো। ওলকপি চাষ করার জন্য মাটি কিভাবে প্রস্তুত করতে হয়, জমি কিভাবে তৈরি করতে হয়? প্রথমে গাড়ি দিয়ে মনে করেন যে ভালো করে চষে নিতে হয়, চষে নেওয়ার পরে যে তারপরে আপনার ভিজাইও সার বুনে নিয়ে তারপরে আপনার আছে ওল লাগাতে হয় 2 হাত বা 3 হাত অন্তর। ওল চাষ করার জন্য কি এই ভিতরে যে ড্রেনেজ সিস্টেম তৈরি করেছেন, অর্থাৎ মাটি হ্যাঁ ঝুরঝুরে রাখতে হয়, তাই না? জি, এই মাটি ওর ভিতরে তুলে তুলে দিতে হয়, ভিতর থেকে উঠোয়ে। দুই একটা গাছ দেখা যাচ্ছে যে হলুদ হয়ে গেছে, কারণ কি? হলুদ হয়ে গেছে মানে ওর গোড় দিয়ে বসছেন ওই নতুন গাছে আছে 2 শ্রেণী গাছ বেরোয়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই একটা গাছ, এইটা আছে পুরনো গাছ, আচ্ছা। এই গাছটা মারা যাবে, এই গাছটা আবার বড় হবে, বলি এদের থেকে ওল হবে। ওটা মারা গেলেও তো সমস্যা নাই না? না কোনো সমস্যা না, ওল তো থেকে যাবে। ওল থেকে যাবে। গুড়া সুন্দর করে বেঁধে দিচ্ছেন। হ্যাঁ সুন্দর করে বাইদে না দিলে এই গাছ বাতাসে পড়ে যায়, বুঝছেন? পড়ে যাওয়ার পরে আপনার আছে ওল গাছ ভেঙে যায়, বুঝছেন? আর এতে কি ফলনও তো বৃদ্ধি পায়, তাই না? হ্যাঁ ফলনও বৃদ্ধি পায়। দেখা যাচ্ছে মাটি যদি সুন্দর বাঁধা থাকে তাহলে হ্যাঁ, সেই ওল অনেক সময় মনে বড় করেন যে হয়। পানি বেঁধে থাকে, এই পানিগুলো মোটামুটি কথা মানে এই ড্রেন দিয়ে সরে চলে যায়, বুঝছেন? হুম হুম। পানি এই যদি আপনি সেচ দেন, পানি জমা থাকলে কি ওলে সমস্যা হয়, হ্যাঁ একটু সমস্যা হয়, মারা যায়? মারা যায় মানে এসে ও লাল হয়ে যায় ও, পানি বেঁধে থাকলে, ফলন কম হয়ে যায়। ফলন কম হয়ে যায়। এই জমিটা আমার এটাও আগে লাগানো। আছে, এটা আগে লাগানো, এটা একটু ঘাস হয়ে গেছে। এই জমিতে যে ওল দেখা যাচ্ছে এটা তো প্রায় তোলার টাইম হয়ে গেছে না? জি এটা তোলার মতন হয়ে গেছে। এই যে এক একটা ওল গাছ দেখা যাচ্ছে আপনার মাথা সমান প্রায় বড় হয়ে গেছে। হ্যাঁ এটা মাথা সমান উঁচু আমার। যে সাইজটা দেখা যাচ্ছে এখানে বড় বড় সাইজের ওল দেখা যাচ্ছে, এতে কত কেজি করে একটা হতে পারে? এটা মনে করেন যে আরো মাসখানিক পরে তুললে একটা 5 কেজি 5 কেজি 4 কেজি 6 কেজি এরকম দাঁড়াবে। তা সর্বোচ্চ কত কেজি হয় একটা ওল? সর্বোচ্চ আপনি মনে করেন যে এটা আছে চাকির উপরে নির্ভর করে, মানে মানে বীজ? এসে ছোট ওল যখন লাগাবেন তখন আপনার আছে যত বড় লাগাবেন তত বড় হবে। এগুলো আছে 1 কেজি 3 পোয়া এরকমের ওল লাগানো। ও, 1 কেজি করে যদি এক একটা বীজ থাকে 4-5 কেজি 1 কেজি হলেই 5 কেজি 4 কেজি হয়, তাই না? হ্যাঁ। আর যদি আপনি 2 কেজি 1.5 কেজি লাগান হুম হুম। তাহলে আপনার আরো বেশি হবে। আচ্ছা, ওল চাষে কি কি সমস্যার সম্মুখীন হন? সমস্যা এমনি একটু ভাইরাস লাগে আপনার উপরের রোদ্দুর যখন আসে তখন একটু ওই রোদি তাপে তখন এই গাছের এরকম পাতা লাল হয়ে যায় অনেক সময়। হুম হুম, এই যে এগুলো- লাল হয়ে গেছে, তাই না? হ্যাঁ এগুলো এটা লাল হয়েছে, এটা গোড়ার থেকে আর একটা ছাড়ছে, ও আচ্ছা, ওই দেখেন আর একটা ছাড়ছে। হ্যাঁ লাল এই যে হয়ে গেলে ওটা মারা যাবে, গোড়া হ্যাঁ থেকে আর এটা একটা এটা মারা যাবে, কষ এই জ্বালাবে, দেখেন তাই তো? গোড়ার থেকে আরেকটা হচ্ছে, এই জন্য লাল হয়ে যায় এই কারণে। কোনো কীটনাশক বা কোনো ওষুধ ব্যবহার করছেন কিনা? আমি ওষুধ টষুধ বেশি একটা ব্যবহার করি না, আমি খালি ওই সারটা দিই, ওষুধ তেমন একটা দিই না আমি। কি কি সার ব্যবহার করেন এই ওল আমি চাষে? বেশিরভাগে টিএসপি, বাংলা ফসফেট আর আছে পটাশ ইউরিয়া এগুলো দিই। প্রতি শতক জমিতে কি পরিমাণ লাগে? শতক পরিমাণে আমার মনে করেন যে এভারেজ শতকে আমার 10 কেজি 15 কেজি করে চলে গেছে, 100-150 মন ওলের উপরে হবে। 100-150 মন? জি 100-150 মন ওল হবে এখানে মোট। তার মনে করেন যে 100-150 মন ওল কি আপনার একবারে তোলা যায়? ওই মনে ঠিক। করেন 10 মন 5 মন 8 মন 7 মন এরকম করে তোলা হবে। তো এই ওল কোথায় কোথায় আপনি বাজারজাত করবেন? এখানে ভাটার বাজার আছে, এখানে প্রতিদিন হাট হয়। এই যে বুঝছেন? কাছাকাছি তো হাট হ্যাঁ বসে, জি এই যে বাজার, এই বাজার ওই যে দেখা যাচ্ছে এই যে আমাদের বাজার ভাটার বাজার, হ্যাঁ। এই ভুইতে কাছে কাছে। তো এখান থেকে এই বাজার থেকে কি ট্রাক করে কি বাংলাদেশে বিভিন্ন দূর দূরান্তে চলে যায়? হ্যাঁ বিভিন্ন দেশে বাইরে ঠাইরে চলে যায়, এটা গাড়িতে ভর্তি করে ব্যাপারে অনেক যশোরে যায়, আপনার আছে মাগুরায় যায়, ঢাকায় যায়, এখান থেকে চিটাগাং সব জায়গায় যায় এই কাঁচামাল। আসলে সব মিলিয়ে ওল চাষ তো ব্যাপক লাভজনক মনে হচ্ছে। হ্যাঁ লাভজনক আছে, করতে পারলে লাভজনক আছে, তবে পরিচ্ছন্ন আছে। ভবিষ্যতে আরো চাষ বাড়ানোর পরিকল্পনা আছে কিনা? জি পরিকল্পনা মানে চাষ এমনি নিজে তো পারি না, তবে লোকজন দিয়ে করার চিন্তা ভাবনা আছে। পরের জায়গায় এটা আছে লিসের জমি, পরের লিজ জমি নিয়ে নিয়ে করা, বুঝছেন? অনেকে তো দেখা যাচ্ছে অনেক জমি হ্যাঁ। লিজ নেয়, ঠিক লিস আছে? নিস নিয়ে করা। আর এই জমিটা আমার কিনা জমি, এইটা আমার আছে নিজস্ব জমি, আর এই জমিটা আমার লিসির জমি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এক কথা বন্ধকে জমি। তো সব মিলিয়ে আপনি মোটামুটি
চাষে ভালো আছেন, জি চাষে ভালো আছে, আল্লাহর মধ্যে চাষ করে সবকিছু করতেছেন, করেছি। ছেলে মেয়েদের মানুষ ছেলে মেয়ে লেখাপড়া, আমি চাষের থেকেই ছোট থেকেই, মেন কথা আছে আমি ছোট থেকেই কিন্তু চাষবাস করতাম। আর এই চাষ করে আমি বাইরে গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়ার থেকে আবার বাড়ি আইসি, বাড়ি আইসে আবার আছে 3টে ছেলে আমি মালয়েশিয়া পাঠাইছি। যাক। এই চাষবাস করেই সবকিছু করা আমার। তো আমাদের দেশের অনেক কৃষি উদ্যোক্তা আছেন, জি তারা অনেক কিছু নিয়েই দেশে চাষ করতে চান, অনেকে দেশের বাইরে আছেন, ঠিক আছে, দেশে চলে আসতেছেন। যেমন আপনার মতো, আপনি 10-12 বছর থেকে আসছেন। যখন মালয়েশিয়ায় ছিলেন তখন কিন্তু চিন্তা ভাবনা ছিলেন যে দেশে যেয়ে কি করব, হ্যাঁ তাই না? জি এই যে দেশে এসে এখন কৃষির সাথে সম্পৃক্ত হয়েছেন, জি অনেকেই কিন্তু এরকমের চাষ টাস করতে চাই যে দেশে এসে আমরা চাষ করব। হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি মনে করেন কিছু টুকটাক চাষ করলো, কিছু গরু মরু পুষলো, হুম, হুম। এইগুলো সাধারণ ছোটখাটো একটা ব্যবসা করলো, তাহলে চলে যায়। কিন্তু একদম যাদের বিদেশের বাইরে যাদের ভালো পজিশনে আছে, তারা তারা আশা নাই, দেশে আসাটা ঠিক হবে না। আর যাদের মনে করেন যে আছে পজিশন বিদেশ বা খারাপ আছে, তারা হয়তো মনে করেন যে আসে, মনে করেন চলে আসেন, আষ্টিকারও বলতে পারবো না যে আপনি বিদেশ থেকে চলে আসে এই চাষটা করেন। না, কিন্তু বিদেশেও একটা পয়সা, একটা আলাদা একটা হিসেব কিতাব, অবশ্যই, মানে প্রতি অবশ্যই। মাসে একটা টাকা আসে আসে। মাস গেলি। আর কিন্তু বাংলাদেশে আসলে তো ওইটা হবে না। না। বাংলাদেশে মনে করেন যে 2-4টে গরু পুষলেন, 2-1 বিঘা জমি চাষ করলেন, এটা দিয়ে আপনি চলতে পারবেন। কিন্তু মোটামুটি আপনার সংসারটা চলে বাড়ি যাবে। থেকে আপনি যে পয়সাটা আছে মানে জমাতে পারবেন, এটা কিন্তু বাংলাদেশের থেকে জমানো খুব কম হয়ে যাবে। ঠিক। এই হলো ব্যাপার। যারা আর কি নিতান্তই কোনো উপায় না পেয়ে দেখা থেকে চলে আসে বা জি সারা জীবন অনেক থাকতে চায় না, মানুষই ঠিক মনে আছে? করেন যে তাকে সহ্য হয় না। আর বিদেশ থাকা মানে বিদেশের একটা হিসেব কিতাব আলাদা, ওটা হুম, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে তারপরে যে আপনি মনে করেন যে কিছু একটা লাভবান হতে পারবেন। আজ নাই কালে কত মানুষ, আমার জীবনে তো আমিও এরকম বিদেশে মনে করেন যে আমি কত মানে অসহ্য কত টাকা মার গেছে আমাদের, হুম, বসে মারিয়ে দিয়েছে। এমন আছে যে আছে আমাদের টাকা পয়সা আমাদের 2 মাস 3 মাস কাজ করা আছে, টাকা দেয়নি। তাও আল্লাহর মধ্যে সেখান থেকে আইসি, বহুত ধৈর্য ধরে তবে আইসি, বুঝছেন। তো যাই হোক, আমাদের দেশের যে কৃষক সমাজ আছেন তাদের এই কৃষি সম্পর্কে একটা বার্তা দেন যে আসলে আমাদের দেশে যারা আছে কোন ধরনের সবজি, কোন ধরনের ফসল চাষ করলে তারা লাভবান হইতে পারে। দেখেন চাষ যেটাই করবেন সেটাই লাগিয়ে থাকতে পারলে সবটাই পয়সা আছে। মনে করেন যে আপনি চাষ করে দিয়ে আপনি বাড়ি যে ঘুমিয়ে থাকলেন, না, না, তাহলে তো সম্ভব আপনার চাষ হবে না। না, ঘটনা আছে কি যে আছে আপনার চাষটা, যে কোনো চাষ করতে গেলে লাগিয়ে থাকতে হবে এবং সবসময় তার দেখতে হবে, প্রতিদিন 1-2 বার করে জমিতে আসতে হবে, দেখতে হবে, তা না হলে হবে না। হ্যাঁ, আচ্ছা, চাষটা পয়সা হবে না এমন কোনো কথা না, 5টা করতে করতে একটা বেজে যাবে। এটা হবে। হ্যাঁ, এটা হবেই। যেরকম মনে করেন আপনি এই যে বাজার ঘাটে যে একটা ব্যবসা করেন, তা ব্যবসাতে আপনি এক রকমের ব্যবসা তো করতেছেন না, 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 তেল লবণ সাবান সুটা সবই তাই করতেছেন, এরকম সব ধরনের তা করতে হয়, তাহলে লাভবান হওয়া যায়। এই চাষ করে কিন্তু অনেক লসের সম্মুখীন কিন্তু হয়। কারা লসের সম্মুখীন হয় জানেন? মনে করেন যে একটা ফসল রোপণ করছেন, ওখানে 5 টাকা খরচ করেছেন, খরচ করে দেখা যাচ্ছে 10 টাকা লস হয়েছে। কিন্তু আপনি ওই জায়গায় যদি 10 টাকা খরচ করতেন তাহলে লাভ হতো 20 টাকা। জি, তো এইরকমই আর কি। এমন একজন আছে যে 10 টাকা খরচ করে থিয়ে এমন আছে আর 2 টাকার জন্য ওই চাষটাই মার যায়। মাছ যায়, ইয়েস। গতানুগতিক চাষ না করে চাষটাকে সঠিকভাবে করতে হবে, তথ্য নিতে হবে, বিভিন্ন ইনফরমেশন জেনে বুঝে তারপরে যদি আপনি চাষ করেন তাহলে কখনোই ওই চাষে লস হয় না, ক্ষতির সম্মুখীন হবেন না। জি, তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।